বিএনপি রাজধানী নামে খ্যাত এই বগুড়ার সর্বস্তরের মানুষ এত খুশি তার এই সুস্থ অবস্থায় দেশে ফিরে আসার কারণে আমরা বগুড়াবাসী দোয়া করছিলেন যে এরকম অবস্থায় যেন সুস্থ অবস্থায় যেন বাংলাদেশে ফিরে আসে। 17 বছর দুঃশাসন, অপশাসন, কুশাসনে জর্জরিত আর চিকিৎসার মৌলিক অধিকার পর্যন্ত আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসনকে দেওয়া হয় নাই। এই জন্য আমরা বগুড়ার সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ ছিল, দেশবাসীও ক্ষুব্ধ ছিল। সেই কারণে আজকে এই আমরা অত্যন্ত আশান্বিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি। বগুড়ার মানুষ, সর্বস্তরের মানুষ খুশি তার এই ফিরে আসা নিয়ে, এবং আমরা আশা করব আগামী দিনে গণতান্ত্রিক মসৃণভাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য বিগত দিনে যিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, আল্লাহর রহমতে আগামী দিনেও করবেন, এইটা বগুড়াবাসী আমরা প্রত্যাশা করি। এবং আগামীতে সমস্ত কর্মকাণ্ডে, উন্নয়নমূলক কর্মকাণ্ডে এবং এই বাংলাদেশে যেন সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠিত হয়, যে নির্বাচনের জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তিনি নেতৃত্ব দিয়েছেন তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যে এত দীর্ঘদিন কীভাবে বিদেশে থেকে এত কষ্ট করে দলটাকে সুসংগঠিত করে রেখেছেন। আমরা সেই জন্য বগুড়ার মানুষ আগামী নির্বাচনে আমরা সুষ্ঠু সুন্দরভাবে যেন বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়, যে জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছিলাম বিএনপির প্রতিটি নেতা কর্মী, এবং আমাদের বুঝে অত্যাচার, নিপীড়ন এবং মামলা মোকদ্দমা দিয়ে পর্যদস্ত করা হয়েছিল যাদের বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য। আমাকে বিশেষ করে বগুড়ার নেতাকর্মীর উপর আরো বেশি নিষ্পেষিত করা হয়েছিল। বিভিন্ন জায়গায় আমাদের ঘর থেকে বের হতে দিচ্ছিল না। আমরা তবু পিছপা হই নাই। আমরা বলেছি জনাব ফজলুল বারী তালুকদার, আপনি আপনার মাধ্যমে আপনার কাছ থেকে জানছিলাম। আমরা এবার একটু জনাব মনিরুজ্জামান মন্টু আছেন আমাদের সাথে, তার কাছে যেতে চাই। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আজকে বিমানবন্দরে গিয়েছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি তখন আজ আলোচনা করছে খালেদা জিয়ার আগমন উজ্জীবিত বিএনপি প্রসঙ্গে। আলোচনা করতে আমাদের সাথে আছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল। বিরতির পর আবারও স্বাগত আপনাদের দুজনকে। জনাব ফজলুল বারী তালুকদার বেলাল, এবার আপনার কাছে আসতে চাই। বেগম খালেদা জিয়া যখন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলেন তখন কিন্তু নানা উদ্বেগ এবং শঙ্কা ছিল, বিশেষত -2 ফর্মুলার একটা গুঞ্জন তো ছিলই, কিন্তু সব শঙ্কা দূরে ঠেলে তিনি কিন্তু আবারও ফিরলেন, আবারও তার প্রত্যাবর্তন হলো। তবে কি সেই -2 ফর্মুলা শুধুই গুঞ্জন ছিল এবং তা ভুল প্রমাণিত হলো? প্রমাণিত হয়েছে, এটা আমরা বিশ্বাস করি নাই, বগুড়াবাসীও বিশ্বাস করে নাই। এবং আপনার বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির জাতীয় ঐক্যের প্রতীক। তিনি কোনোদিন আপোষহীন একজন নেত্রী। আমরা বরাবর এইটা 2 ফর্মুলায় একার সময় হয়েছিল, সেই সময় করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা ওটা পারি না, এবং দেশ তিনি ছেড়ে বাধ্য করতে চেষ্টা করেছিল সেই সময় একার সরকার। তারপরে ঘটনাবহুল জীবনে আপনি দেখেন আওয়ামী লীগের এই দুঃশাসনের সময় তার বিরুদ্ধে নিপীড়ন, অত্যাচার, তার নিজের বাসভবন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, তার বাড়িতে তাকে এক কাপড়ে কীভাবে তাকে বের করে দিলেন। তারপরও তিনি এই মহান মহিষে নারী, তার আপনার কোনোদিন কোন প্রতিহিংসা রাজনীতি এখন পর্যন্ত করেন নাই, সেই সময় করেন নাই। আজকে আল্লাহর রহমতে প্রতিটি বিপদের পর তিনি এমনভাবে মানুষ তার জন্য দোয়া করেছেন, সমস্ত আপনার বিপদমুক্ত হয়েছেন এবং দেশবাসীর পাশে সবসময় দাঁড়িয়েছেন। তিনি দেশের মানুষকে এত ভালোবাসেন, এই মাত্র 4 মাসের চিকিৎসার পরে দেশে আসার জন্য ব্যাকুল হয়ে উঠছিলেন, এবং মানুষের কাছে ফিরে যেতে চাই, দেশের মানুষের কাছে যেতে চাই। এইটাই হচ্ছে একটা দেশপ্রেমিক রাজনৈতিক নেত্রী দেখা কথা। এবং তাই প্রতিটি সময় আমরা দেখেছি কাছ থেকে। তার প্রধানমন্ত্রীর আমি প্রতিনিধি হিসাবে আমার একটা থানার দায়িত্ব আমাকে দিয়েছিলেন তার আপনার সুসন্তান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলা 2004 সালের ওইদিকে আমি দায়িত্ব পালন করেছিলাম। এবং এই মহিষী নারী, তিনি প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করতেন না, সবসময় উন্নয়ন এবং মানুষকে, যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সন্তানরা মানুষকে তিনি সম্মান দিতেন। যে দলের হোক, যে মতের হোক, গণতন্ত্রের মতো পার্থক্য থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে কেন? রাজনৈতিকভাবে সেটা তিনি সবসময় পরাজিত করতে চেয়েছেন, এবং গণতান্ত্রিক ভোটের মাধ্যমে জনগণ যাকে চাইবে সেটাই আমরা মেনে নেব। বিএনপি এর কথাটা বারবার বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেটাই বলেছেন।
নিশ্চয়ই কিন্তু বিগত জনাব সরকার ফজলুল দেখুন, বারী তালুকদার, আমাদের ধন্যবাদ আপনাকে। আপনার- আমরা এবার মনিরুজ্জামান